হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ক্লাস 7-এর অঙ্ক ক্লাসে। আমরা ক্লাস 7-এর আগের ভিডিওতে পূর্ণ সংখ্যার যোগ এবং বিয়োগ এসব নিয়ে আলোচনা করেছিলাম। তা আজকে আমাদের পর্ব হলো যে পূর্ণ সংখ্যার গুণ। ওকে, তা পূর্ণ সংখ্যা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এগুলো ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। যে সংখ্যাগুলো শূন্যের থেকে বড় হয় সেগুলোকে আমরা বলি ধনাত্মক বা পজিটিভ সংখ্যা। যেগুলো শূন্যের থেকে ছোট হয় সেগুলোকে আমরা বলি ঋণাত্মক বা নেগেটিভ সংখ্যা। তাহলে এই দুই রকমের সংখ্যার সাথে আমরা কিন্তু অলরেডি পরিচিতি লাভ করছি। ওকে, তা আমরা আজকে এই সমস্ত পূর্ণ সংখ্যার গুণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তা একটু দেখে নাও। যেরকম এই যে একটা সংখ্যা রেখা, এই সংখ্যা রেখার উপরে যদি আমি ওই সমস্ত পূর্ণ সংখ্যাকে স্থাপন করি তাহলে এটা দেখতে এরকম হবে, যার মাঝখানে থাকবে জিরো। জিরোর ডান দিকে সংখ্যাগুলো ক্রমশ বাড়বে আর বাঁ দিকেগুলো ক্রমশ কমবে। ঠিক আছে, আচ্ছা, এই গুণ করা যে কোনো গুণের ক্ষেত্রে তোমরা অনেকেই জানো হয়তো যে এই যে যখনই আমরা এই ধরনের কিছু নেগেটিভ এবং পজিটিভ সংখ্যার গুণ করি তখন আমরা প্রায় বলে থাকি যে প্লাস ইন্টু প্লাস গুণ করলে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়। ওকে, তা এগুলো কি করে আসলো, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। এগুলো আমরা আজকে বুঝে নেব। ঠিক আছে, তা এবার এই পূর্ণ সংখ্যার গুণ কত রকম হতে পারে। তা দেখো, সংখ্যা যেহেতু এখানে পজিটিভ ও নেগেটিভ সব মিলিয়ে পূর্ণ সংখ্যা, তাই এটা হতে পারে তিন রকম। অর্থাৎ মনে করো একটা সংখ্যা নিলাম, সংখ্যা বলতে যে কোনো পূর্ণ সংখ্যা কিন্তু। ওকে, এটা কিন্তু পজিটিভ নেগেটিভ হতে পারে। আচ্ছা, আমি এখানে পজিটিভ মানে একটা প্লাস মানে একটা পজিটিভ পূর্ণ সংখ্যা, তার সাথে গুণ করব হলো আরেকটা পজিটিভ পূর্ণ সংখ্যা, এটা হলো বি প্লাস বি। কত হবে? আচ্ছা, আর কি হতে পারে? মনে করো মাইনাস এ নিলাম, মানে একটা নেগেটিভ সংখ্যা নিলাম, নেগেটিভ পূর্ণ সংখ্যা, তার সাথে মনে করো আরেকটা পজিটিভ সংখ্যা গুণ করলাম, এটা কত হতে পারে? ঠিক আছে, আর লাস্ট ওয়ান হলো যে যেখানে দুটোই নেগেটিভ সংখ্যা, মানে দুটোই হলো ঋণাত্মক সংখ্যা, এই গুণফলটাই বা কত হবে। এই তিন রকম গুণ কিন্তু এই পূর্ণ সংখ্যার মধ্যে আছে। ওকে, তা আমরা একের পর এক এগুলো শিখব। তা এই ধনাত্মক সংখ্যা যেখানে আছে, যেখানে দুটোই ধনাত্মক সংখ্যা, এগুলোর গুণ কিন্তু আমরা আগেও অনেক করেছি। ক্লাস ছোটোর থেকে কিন্তু আমরা এই ধরনের গুণ করি, যেমন 2 ইন্টু 3 করলে 6 হয়, 4 ইন্টু 2 করলে 8 হয়। এই ধরনের গুণগুলো আমরা কিন্তু অজান্তেই করে ফেলেছি। ঠিক আছে, কিন্তু এই নেগেটিভ সংখ্যাগুলো কিন্তু আমরা করিনি। তা আমরা আজকে এই তিন রকমের গুণ করাটা শিখব। ঠিক আছে, দেখো তার আগে একটু বলে নিই, এখানে এই যে সংখ্যা রেখাটা এখানে দেওয়া আছে, তা আমরা বলেছিলাম যে বিপরীত সংখ্যা বলে একটা সংখ্যা এখানে আছে। বিপরীত সংখ্যা, বিপরীত সংখ্যা আমি বলেছিলাম যে মনে করো শূন্যের থেকে ডান দিকে গেলে পরে সংখ্যাগুলো ধনাত্মক হয়, পজিটিভ হয়, বাঁ দিকে গেলে পরে নেগেটিভ বা ঋণাত্মক হয়। ঠিক আছে, তো মনে করো শূন্যের থেকে আমি যদি মনে করো +3 কথা ভাবি, তার মানে শূন্যর থেকে দেখো 1 2 3 ঘর পরে ডান দিকে +3। একইভাবে দেখো শূন্যর কিন্তু 3 ঘর বাঁ দিকে দেখো -3। ঠিক আছে, তো আবার মনে করো আমি যদি +5 এর কথা ভাবি, তাহলে শূন্যর থেকে 5 ঘর ডান দিকে দেখো +5 এবং শূন্যের থেকে ঠিক 5 ঘর বাঁ দিকে দেখো -5 হলো। তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলি একে অপরের বিপরীত। মানে কিরকম? মনে করো +3 এর বিপরীত সংখ্যা কত হবে? -3। ঠিক আছে, তো এবং এর কেন বিপরীত বলা হবে? কারণ বিপরীত সংখ্যা এই কারণে বলবো যে এই দুটি সংখ্যার যোগফল কিন্তু দেখো সবসময় 0 আসবে। কারণ তুমি করে দেখতে পারো যে +3 তার সাথে আমি যোগ করলাম -3, এটা কিন্তু আমরা সংখ্যা রেখা দিয়ে প্রমাণ করতে পারি যে এটা কিন্তু যোগ করলে 0 আসবে, যার জন্য কিন্তু এরা একে অপরের বিপরীত সংখ্যা। বা তুমি আরেকটা एग्जांपल নিতে পারো, মনে করো +5 যেটা বললাম, তাহলে +5 এর বিপরীত সংখ্যা হলো কত? -5। ঠিক আছে,
কারণ এদিকে 5 ঘর ডান দিকে, এদিকে 5 ঘর বাম দিকে, ঠিক উল্টো দিকে আছে এবং সমান ঘরে আছে। এবং এই দুটো সংখ্যারও আমি যদি যোগ করি দেখো 0ই আসবে। তা দুটি সংখ্যার যোগফল যখন 0 হবে তখন একটাকে অপরটার আমরা বলি হচ্ছে বিপরীত সংখ্যা। এটার একটু ধারণাটা এখানে দরকার, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি আমাদের পূর্ণ সংখ্যার গুণে, ঠিক আছে, যেখানে আমরা প্রথমে আলোচনা করব দুটোই ধনাত্মক সংখ্যা নিয়ে। মনে করো একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো +2 একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাকে গুণ করতে হবে +3। তা আমরা কিন্তু ধনাত্মক সংখ্যাগুলোকে কিন্তু গণনার কাজে ব্যবহার করি, গুনতে কিন্তু আমরা ব্যবহার করি কিন্তু এই ধনাত্মক সংখ্যাগুলো। নেগেটিভ সংখ্যা দিয়ে কিন্তু আমরা গণনা করতে অ্যাকচুয়ালি পারি না। আচ্ছা, এখানে দেখো এই যে গুণ, তা গুণ কিন্তু যোগ, আমরা যে যোগ করি যোগেরই কিন্তু একটা সংক্ষিপ্ত রূপ, এরকম ব্যাপারটা। দেখো এটা কিন্তু আমি যদি মনে করো নর্মালি ভাবি 3 × 6 হবে কিন্তু, ঠিক আছে তো। আচ্ছা, এবার এই জিনিসটাকে যদি আমি একটু অন্যরকম ভাবে ভাবি, মনে করো এখানে মনে করো 2টা হচ্ছে একটা পজিটিভ সংখ্যা, মানে এটা দিয়ে আমরা গণনা করতেই পারি। আচ্ছা, 2 × 3 যদি ভাবি, তার মানে কি, তার মানে আমরা এটা কিন্তু আমি যদি যোগের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি করে লিখবো, তার মানে 2 যদি বার হয়, 2 বার 3 এর যোগফল, মানে এটা অর্থটা দাঁড়াবে কি, যে 2 বার 3 মানে +3 যেটা থাকলো আর কি, এর যোগফল। রেজাল্ট কিন্তু আমি আগেই বললাম যে গুণ হলো যোগেরই সংক্ষিপ্ত রূপ। এবার দেখো 2 বার +3 এর যোগফল মানে কি, তার মানে +3 একবার লিখবো, যোগ করব আরেকবার, তার মানে +3 আর +3 এই দুটো যোগ করলেই কিন্তু তোমার একই অ্যান্সার আসবে। অর্থাৎ তার মানে এটাই হলো কিন্তু কি, গুণের থেকে আমি যোগে নিয়ে গেলাম যে 2 বার, এখানে +2 আছে মানে 2 আছে, তার মানে 2 বার আমি লিখতে পারি +3 এর যোগফল। এবং এই ধরনের যোগফল আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই ধরনের যোগফল তাহলে আমরা কি করে করব, যে দেখো এখানে দুটি সংখ্যার আগে একই চিহ্ন আছে প্লাস প্লাস, একই চিহ্ন হলে পরে যোগ করতে হয়, ঠিক আছে তো। যোগ করব, তার মানে 3 আর 3 যোগ করলে 6 আসবে এবং চিহ্নগুলো যা আছে এটা করলেও কিন্তু তার মানে আমাদের ওই একই উত্তরই আসবে। আমি এটা এইভাবে করলাম, এটা হচ্ছে অ্যান্সার, তার মানে +6 আসবে, ঠিক আছে তো। এই কারণে কিন্তু আমরা দেখো বলে থাকি যে দুটো পজিটিভ সংখ্যা গুণ করলে পজিটিভ হয়, প্লাসে প্লাসে প্লাস, তার জন্যই কিন্তু এটা এখান থেকে কিন্তু আসছে। এবার এই যে প্রমাণটা আমি করলাম যে +2 × +3, এই যে +6 লিখলাম, এটা কিন্তু আমি সংখ্যা রেখা দিয়ে প্রমাণ করতে পারি। কিভাবে করবো দেখো, এবার দেখো একইভাবে দেখো যে +2 × +3, তার মানে 2 বার +3 এর যোগফল। এবার +3 মানে কোন দিকে থাকবে, সংখ্যা রেখা শূন্যের থেকে ডান দিকে, 2 বার +3, তার মানে এই যে মনে করো আমি স্টার্ট করতে হবে 0 থেকে, 0 থেকে +3 তে একবার আসলাম, ঠিক আছে, আরেকবার আবার এখানে +3 আছে, মানে আবার ডান দিকে আবার +3 বার, তার মানে এখান থেকে এখানে এই দেখো +3, 2 বার কিন্তু +3 যোগ করব। তাহলে আমার অ্যানসারটা কি হবে, 0 থেকে আমি এখন কোথায় আছি, 0 থেকে আমি এখন কোথায় আছি +6 এই ঘর, তার মানে এটা হয়ে গেল আমার। এভাবে প্রমাণ করতে পারি যে +2 × +3 করে তার মানে কত আসছে +6। ওই জন্য আমরা বলি প্লাসে প্লাসে হলো প্লাস গুণ করার ক্ষেত্রে, ঠিক আছে তো। আচ্ছা, এবার দেখো গুণের ক্ষেত্রে কিন্তু আমরা বিনিময় নিয়ম পড়েছিলাম যে গুণের ক্ষেত্রে কিন্তু মনে করো 2 × 3 = কিন্তু 3 × 2 লেখা যাবে, কারণ গুণের ক্ষেত্রে গুণ করে দেখো একই মান আসবে, কিন্তু 2 × 3 করলে 6 হয়, আবার 3 × 2 করলে 6ই হবে, ঠিক আছে তো। আচ্ছা, তাহলে ঠিক আমি যদি মনে করো এই অঙ্কটা একটু অন্যভাবে দেওয়া আছে, অন্যভাবে বলতে মানে এরকম যে মনে করো এখানে +3টা আগে আছে, গুণ করতে হবে +2 দিয়ে, মানে ঠিক বিনিময় মানে স্থানগুলো পাল্টে দেওয়া আছে। তাই এটাকে মনে করো প্রথম সংখ্যাটা তো পজিটিভ আছে, অসুবিধা নেই, তার মানে আমি লিখতে পারি এখানে যে 3 বার +2 এর যোগফল, যদি আমি গুণ থেকে যোগে নিয়ে আসি তার মানে লিখতে পারি কি 3 বার +2 এর কি যোগফল, ঠিক আছে।
এবার 3 বার +2, তার মানে +2 একবার লিখবো, যোগ চিহ্ন দেবো, আরেকবার লিখবো, আবার যোগ চিহ্ন দেবো, আরেকবার লিখবো। এটা করলে যেটা আসবে সেটাই কিন্তু এই গুণফলের মানটা একই আসবে। ওকে, তাহলে প্রত্যেকটা সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে, মানে একই চিহ্ন থাকলে যোগ করতে হয়। তাহলে 2 + 2 + 2 কত হয়? 6 হবে। 6 চিহ্নটা যা আছে অ্যাজ ইট ইজ তাই বসবে। তার মানে এটাও কিন্তু দেখো ওই প্লাস কত আসবে? 6 আসবে। তার মানে বিনিময়ের নিয়মটা কিন্তু মেনে চললো। এটাকে আমি যদি এবার, এটা কিন্তু যে কোনো সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য হবে, তো তার জন্য আমি এটাকে এ বি দিয়ে বা দুটি অজ্ঞাত সংখ্যা দ্বারা এটাকে আমি যদি প্রকাশ করি তাহলে কি হবে দেখো। তার মানে কি, মনে করো প্লাস এ হলো একটা ধনাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা, একে গুণ করবো বলে দিয়ে আরেকটা সংখ্যা ধনাত্মক সংখ্যা হচ্ছে বি, এবং সেই গুণফল তার মানে কি আসবে? প্লাস এ ইন্টু বি, এটা আসবে। আবার যদি উল্টে দিই, মনে করো প্লাস বিটা আগে নিয়ে আসলাম আর এখানে প্লাস এটা মানে বিনিময় করলাম, তার মধ্যে বিনিময় করে দেখলাম যে একই উত্তরই আসবে। তার মানে এই গুণফলটা তার মানে প্লাস চিহ্ন দেবো এবং ব্র্যাকেটের মধ্যে শুধু বি ইন্টু এ, বা এটাও কিন্তু এ বি, ব্যাপারটা কিন্তু একই থাকবে এবং দুটোই কিন্তু, এটাই কিন্তু আমরা এ বি লিখতে পারি ইন্টু। তার মানে আমরা, এটা হচ্ছে বিনিময় নিয়মটা মেনে চললো। তার মানে আমরা বলতে পারি কি, সুতরাং এ ইন্টু বি ইজ ইকুয়াল টু বি ইন্টু এ। এটা কিন্তু এই বি গুলো কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা, কোনো চিহ্ন নেই, মানে এটা ধরে নিতে হবে এটা ধনাত্মক। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের প্রথম গুণটা। এরপর আমরা আসবো হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা এবং একটা ঋণাত্মক সংখ্যা। মনে করো +3 ইন্টু -2। ভালো করে দেখো, এখানে কিন্তু একটা সংখ্যা কিন্তু ঋণাত্মক এবং আরেকটা সংখ্যা কিন্তু ধনাত্মক আছে। তা আমি কি বললাম যে গণনার কাজে আমরা কিন্তু ধনাত্মক সংখ্যাকে ব্যবহার করি। ঠিক আছে, তো এবার দেখো তা প্রথম সংখ্যাটা কত বলো? প্রথম সংখ্যাটা দেখো 3, মানে +3 আছে, অসুবিধা নেই, ধনাত্মকই আছে। তার মানে এটাকে আমি যদি যোগের আকারে প্রকাশ করি তাহলে আমরা কি লিখতে পারি যে 3 বার এই যে -2, 3 বার এই সংখ্যাটা তার মানে কি যোগফল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার 3 বার -2 কে যদি আমি 3 বার কি করি যোগ করি তাহলে পরে এই গুণটা তার মানে বের হয়ে যাবে। ওকে, এবারে 3 বার, প্রথমে -2 লিখলাম, ব্র্যাকেটের মধ্যে লিখলাম, যোগ করব আরেকবার -2, আবার যোগ করব আরেকবার -2, কত আসবে? এই তিনটে সংখ্যার আগে একই চিহ্ন আছে, তার মানে যোগ করতে হবে। 2 + 2 + 2 6, এবং আর কি বলছিলাম, চিহ্নগুলো যা আছে তার মানে মাইনাস, তার মানে এটা কিন্তু -6। বুঝা গেল তো? তার মানে এই জন্যই দেখো আমরা বলি, ভালো করে খেয়াল করে দেখো, এই সংখ্যাটাকে মাইনাস প্লাস, এখানে কিন্তু মাইনাস, তার মানে প্লাসে মাইনাসে, ওই জন্যই আমরা বলি এখানে মাইনাস। 3 × 6, ওই জন্যই একটা ধনাত্মক সংখ্যা আর একটা ঋণাত্মক সংখ্যা গুণ করলে সবসময় ঋণাত্মক সংখ্যা পাওয়া যায়। ঠিক আছে, বলো এটা। এবার যদি মনে করো বিনিময় নিয়ম করে করি, মানে আগে -2 দিব পরে +3 দিব। প্রথমে দিচ্ছি -2, তারপরে দিচ্ছি হচ্ছে +3। তা প্রথম সংখ্যাটা দিয়ে কিন্তু আমরা গণনা করতে পারবো না, কারণ এটা নেগেটিভ সংখ্যা হয়ে আছে। ওকে, তা কোনো ব্যাপার না। বিনিময়ের নিয়ম তো গুণের ক্ষেত্রে প্রযোজ্য হয়, মানে স্থানগুলো যদি পাল্টে দিই গুণফল একই থাকে। তার মানে আমি যদি এটাকে +3টা আগে লিখলাম এবং গুণ যদি আর -2 করি তাহলে কিন্তু দুটো গুণফল একই আসবে, কোনো অসুবিধা নেই। এবার এইটার গুণ করা আর এইটার গুণ করা তো একই ব্যাপার, তার মানে এটা তো মানে আবার ঘুরে ফিরে একই আসলো যে 3 বার -2 এর কি যোগফল। তার মানে আমি একটু আগে তো এটা করলাম, আবার করছি, কত আসবে জানো? -60। তার মানে একই একই আসলো, তার মানে এটাও কিন্তু দেখো বিনিময় নিয়ম কি মেনে চললো। এবার আমি এটাকে লিখবো কি করে? এবার দেখো যে মনে করো আমি একটা নেগেটিভ সংখ্যা নিচ্ছি মাইনাসে, আরেকটা সংখ্যা নিচ্ছি ধনাত্মক, সেটা হচ্ছে শুধু বি, বা শুধু বি লিখলেও হয় বা +b লিখলেও হয়। তার মানে এটা সমান লিখতে পারি কি, যে -bটা আগে নিয়ে আসলাম ইন্টু এ, কারণ বিনিময় নিয়ম তো মেনে চললোই।
ঠিক আছে তো? ওকে, একই মান আসবে। এবার দেখো আরেক ধরনের গুণ আমি একটু করে দিই লাস্ট যেটা আমাদের আছে, যে সেখানে কিন্তু দুটো সংখ্যায় কিন্তু ঋণাত্মক হবে, তার গুণফলটা আমি কি করে করো, -2 গুণ করতে হবে -3। এখানে মজার ব্যাপারটা হলো এখানে কোনো সংখ্যায় কিন্তু ধনাত্মক না, তার মানে এক্ষেত্রে যদি আমি যদি এই গুণটাকে যদি যোগের আকারে প্রকাশ করতে চাই তাহলে কিন্তু এটা করতে পারবো না, কারণ এখানে নেগেটিভ টাইমস মানে নেগেটিভ বার হয়ে আছে। ওকে, তাহলে এটা করব কি করে? তা আমি প্রথমে যেটা বললাম যে বিপরীত সংখ্যা মানে হচ্ছে যখন কোনো সংখ্যাকে তুমি চিহ্নটা পাল্টে দাও, মনে করো +3 জায়গায় -3 করে দিলে, +4 জায়গায় -4 করে দিলে, তখনই কিন্তু সংখ্যাগুলো বিপরীত হয়ে যাচ্ছে। সংখ্যার যে মানটা, যাকে আমরা বলি নিউমেরিক্যাল ভ্যালু, মানে জাস্ট মানে শুধু সংখ্যাটা কিন্তু একই থাকলো, চিহ্নগুলো যখন বিপরীত হয়ে যায় তখন কিন্তু সংখ্যা দুটো কিন্তু তখন বিপরীত হয়ে যায়। ওকে, তার মানে কি দেখো, এবার এই এই যে সংখ্যাটা দেওয়া আছে এখানে, যে গুণফলটা দেওয়া আছে এখানে, তাহলে আমি যদি এখানে লিখি যে এর বিপরীত সংখ্যা, এর বিপরীত সংখ্যা সেটা কত হবে? এবারে এখানে কিন্তু দুটোই নেগেটিভ সংখ্যা এবং দুটোই কিন্তু গুণফলের আকারে আছে। তাহলে বিপরীত সংখ্যা কি করে বের করতে হবে? বিপরীত সংখ্যা বের করব হলো যে সংখ্যার আগের যে চিহ্নটা প্লাস থাকলে মাইনাস করে দেব, মাইনাস থাকলে প্লাস করে দেব। এখন দেখো এখানে কিন্তু সংখ্যা দুটো যেহেতু গুণফলের আকারে আছে, তাহলে কোনটাকে প্লাস করব? এখানে দুটোই মাইনাস আছে। এখন আমি যদি মনে করো যে কোনো একটা চিহ্ন পরিবর্তন করি, তাহলে পরেই কিন্তু ওই সংখ্যাটা এর বিপরীত হয়ে যাবে। কিন্তু এবার যদি দুটোই চিহ্নই পাল্টে দিই তাহলে কিন্তু আবার একই সংখ্যা ফিরে আসবে। এবার তাহলে আমাকে কি করতে হবে, যে প্রথমে যে কোনো একটা সংখ্যা, আমার মনে করি এখানে -2 আছে, আমি এটাকে +2 করব, তার মানে এর বিপরীত সংখ্যা আমি এখানে তাহলে কি লিখবো, এখানে +2 লিখবো, আর ইনটু এই -থিটা কিন্তু আমাকে একই রাখতে হবে, তবেই কিন্তু এর বিপরীত কিন্তু এটা হবে। ঠিক আছে, মানে দুটো সংখ্যারই চিহ্ন যদি আমি একসাথে পাল্টে দিই তাহলে কিন্তু সংখ্যাটা একই চলে আসবে। ঠিক আছে, ওই জন্য আমাকে কি করতে হবে, প্রথমে একটা করে চেঞ্জ করতে হবে। এখানে -2 ইন্টু -3 আছে, মানে এর বিপরীত সংখ্যা আমি একভাবে করলাম, আমি এখানে -2 এর জায়গায় +2 করে দিলাম, আর -3টা একই রাখলাম, তার মানে এটাই কিন্তু এর বিপরীত হয়ে গেল। ওকে, এবার দেখো, এবার এই যে সংখ্যাটা আসলো, এই যে সংখ্যাটা +2 ইন্টু -3, তাহলে এর বিপরীত সংখ্যা যদি আমাকে আবার বের করতে হয়, আমি এখানে লিখলাম কত, এর বিপরীত সংখ্যা। এর বিপরীত সংখ্যা মানে এই সংখ্যাটার বিপরীত সংখ্যা কত হবে? এবার দেখো, মনে করো এখানে যে +2 আছে, আমি +2 কে এবার একই রাখলাম। ওকে, আমি আগেই বলছি যে কোনো একটা সংখ্যার চিহ্ন পাল্টাতে হবে, তার মানে এখানে যে -3 আছে, তার মানে আমি যদি একে +3 করে দিই তাহলে পরে কিন্তু এই সংখ্যাটা যে পাওয়া গেল এটা কিন্তু এর বিপরীত হয়ে গেল। ঠিক আছে, এবার তোমাকে আসতে হবে এই দুটো সংখ্যার মধ্যে। তার আগে একটু বলে দিই, মনে করো একটু সংখ্যা রেখা দিয়ে করতে হবে জিনিসটা। মনে করো +3 এবং -3, এটা তো একে অপরের বিপরীত সংখ্যা, তো কারণ দেখো 0 থেকে +3 মনে করো ডান দিকে আছে, দেখো এই যে এটা হলো কত, +3। ঠিক আছে, আর -3 আছে 0 থেকে বাঁ দিকে। এবার দেখো যদি আমি একবার কোনো সংখ্যার চিহ্ন পাল্টাই, দেখো মনে করো +3, ঠিক আছে, এর বিপরীত সংখ্যা কত, +3 এর বিপরীত সংখ্যা, চিহ্নটা পাল্টে দাও, মানে -3 হবে। আবার যদি -3 বিপরীত বের করি কত হবে, +3 হবে। -3 এর বিপরীত
প্লাস 3 চলে আসলো আবার। তার মানে প্লাস 3 এর বিপরীত সংখ্যা -3, আবার -3 মানে আরেকবার যদি চিহ্ন পাল্টে দিই তার মানে -3 বিপরীত সংখ্যা আবার দেখো প্লাস চলে আসে, তার মানে একই সংখ্যা চলে আসে। তার মানে একইভাবে এই পুরো সংখ্যাটার বিপরীত সংখ্যা হলো এটা, আবার এর বিপরীত তার মানে এটা, তার মানে কিন্তু এই দুটো সংখ্যা কিন্তু একই। এটা এখান থেকে করে দেখবেন, +3 বিপরীত সংখ্যা -3, আবার -3 বিপরীত সংখ্যা করলে এবারে দেখো আগের সংখ্যাটা ফিরে আসছে, তার মানে একই সংখ্যা চলে আসবে। ঠিক এখানেও তাই কিন্তু -2 ইন্টু -3 এর বিপরীত সংখ্যা কত, +2 ইন্টু মনে করো -3, আবার এর বিপরীত আমি বের করলাম একটু আগে +2 ইন্টু প্লাস, তার মানে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা হলো সেম, কি একই সংখ্যা, সেম নাম্বার। ওকে, একই হলো কিনা? এবার আমরা তো একটু আগেই তো এই +2 ইন্টু +3 তো প্রথমেই তো বের করলাম, যেটা গুণ করে কত হয় প্লাস ইন্টু প্লাস করে, প্লাসের পাশে আমরা বলি প্লাস, এবং কত হয় 3 ইন্টু করে কত হবে 6। তার মানে এটার মান যদি +6 হয় তাহলে এটার মান তার মানে অবশ্যই তোমাকে +6ই হতে হবে, কারণ যেহেতু এই দুটো সংখ্যা একই। ঠিক আছে, তার মানে -2 ইন্টু -3 এটাও তার মানে ওই প্লাস কত আসলো 6ই হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে এই মাইনাসে মাইনাসে গুণ করলে যে প্লাস আসছে। এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং টপিক কিন্তু। ওকে, দেখো তার মানে মাইনাস দুটো নাম্বারই নেগেটিভ নাম্বার, এখানেও মাইনাস এখানেও মাইনাস, যার জন্য কিন্তু যে মাইনাসে মাইনাসে প্লাস এই প্রমাণটা আমি এখানে করে দিয়েছি। ঠিক আছে, যার জন্য ওই জন্যই আমরা বলি যে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস সংখ্যা পাওয়া যায়, এটা এখানে প্রমাণ করা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এই তিন রকম সংখ্যা বলতে মনে করো ধনাত্মক হতে পারে দুটোই ধনাত্মক বা দুটোই ঋণাত্মক, এবং একটা ধনাত্মক একটা ঋণাত্মক, এই তিন রকমের গুণ হচ্ছে আমাদের এই মানে পূর্ণ সংখ্যার গুণের মধ্যে পড়ে। ওকে, এখান থেকে কিন্তু অনেক ধরনের প্রবলেম আসতে পারে, যেরকম সংখ্যা রেখা দিয়েও কিন্তু এগুলো প্রমাণ করতে দিতে পারে, বা তোমাকে হয়তো বলতে পারে যে এই বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে তোমাকে হয়তো এই মানগুলো বের করতে দিতে পারে। ওকে, তার মানে আমি যদি একটু সংক্ষেপে এটাকে লিখি, তাহলে আমি একটু সামারাইজ করে দিই আজকে আমরা কি আলোচনা করলাম। তাহলে প্রথমে আমরা আসলাম হচ্ছে দুটো ধনাত্মক সংখ্যার গুণ, মানে করো +a ইন্টু হলো +b, এটা করলে কত আসবে প্লাসে থাকলো a ইন্টু b বা a বা b, একই ব্যাপার। এবার মনে করো একটা সংখ্যা ঋণাত্মক করলাম, আরেকটা ধনাত্মক করলাম, তাহলে প্লাস ইন্টু মাইনাসে কিন্তু আমরা একটু আগে প্রমাণ করলাম যে মাইনাস চিহ্ন হবে, আর এবং a ইন্টু বিটা, a এবং b এর গুণফলটা এখানে বসে যাবে। ঠিক আছে, আর লাস্ট শিখলাম হচ্ছে আমরা দুটোই নেগেটিভ সংখ্যা, হ্যাঁ, এবং এই যে মাইনাসে মাইনাসে গুণ করলে এখানে অবশ্যই প্লাস চিহ্ন হয়ে যাবে এখন, আর a দিয়ে b কে গুণ করবো, a b যেটা আসবে। ওকে, আমি আরো দু একটা एग्जांपल দিচ্ছি, তাহলে আরো একটু ব্যাপারটা ক্লিয়ার হবে। মনে করো যে +2 ইনটু মনে করো মাইনাস, এখানে মনে করো তোমাকে এরকম ঘর করা, তাহলে এইসব ঘরে কত বসবে, তাই না? তো মনে করো দেখো এখানে তার মানে +2 আছে, কোনো অসুবিধা নেই, তার মানে দুইবার হচ্ছে -3 এর যোগফল, এটা মানে তাই। তার মানে এখানে -3, এখানেও -3, এখানে মনে করো তোমাকে আরেকটা ঘর করে দেওয়া আছে, এই ঘরে কত বসবে? এবার -3 আর -3 তার মানে একই চিহ্ন, যোগ করতে হবে এবং চিহ্ন যা আছে তাই বসবে, তার মানে এটা হয়ে গেল কত -6। ঠিক আছে, তো আরো মনে করো একটু ঘর করে দেওয়া আছে। ওকে, ওটাকে আর কিভাবে লিখতে পারি আমরা, মাইনাস থাকলো আর তোমার হচ্ছে 2 ইনটু 3 লিখতে পারি আমরা, কোনো অসুবিধা নেই। ওকে, আরেকটা মনে করো তোমার ওই ধনাত্মক সংখ্যা দিয়ে হতে পারে, মনে করো এখানে আছে মনে করো +3 ইনটু মনে করো +4, একইভাবে এখানেও মনে করো এরকম ঘর করে দেওয়া আছে। মনে করো ঘরগুলো এখানে আছে।
এটা মানে কি 3 বার প্লাস 4-এর যোগফল, মানে একবার প্লাস 4, আরেকবার প্লাস 4, আরেকবার প্লাস 4, একই চিহ্ন আছে প্রত্যেকের আগে, 3 4 12 হয়ে গেল তার মানে, এবং এখানে পজিটিভ চিহ্ন বসে গেল। আবার এখানে আমরা এই 12 কে যদি আমি ওই 3 × 4 লিখি তাও হবে, কোনো অসুবিধা নেই। মানে এই ধরনের প্রবলেমও কিন্তু আমাদের পরীক্ষাতে অনেক সময় আসে। ওকে, এই হলো আমাদের আজকের পূর্ণ সংখ্যার গুণের নিয়ম। ঠিক আছে, তো 3 ধরনের গুণ আমরা শিখলাম। তা তোমরা ভালো করে বইয়ের যে প্রবলেমগুলো ছিল দেখবে, এবং ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবে, তাহলে তোমরা এর সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা পাবে। ওকে, তাহলে আজকে শেষ করছি। থ্যাংক ইউ।